বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন 4 গুণ দেখে নারী জাতির বিয়া করিও। 1 নম্বর নারী জাতির দিনদারি, 2 নম্বর নারী জাতির সৌন্দর্য, 3 নম্বর নারী জাতির খানদান, 4 নম্বর নারী জাতির ধন ও দৌলত। ও 4 গুণ যদি তোমরা কোন নারীর মধ্যে পরিপূর্ণ পাও, অথবা 3 গুণ যদি না পাইয়া শুধু দিনদারি যদি জমিনের মধ্যে পরিপূর্ণ তোমরা পাইলাও, আল্লাহওয়ালা মুত্তাকি ফ্যামিলি পাও, ওর মা দিনদার, ওর বাবা দিনদার, ওর খানদান দিনদার, ইলা কোনো মেয়ে যদি খালাও তোর জমিনের মধ্যে বাইকত ফাইলাস, আমি নবী হইয়ার তাইরে জমিন বিয়া করিস, এতে জমিনও শান্তির দিন দেখি ভাইবে। আর মারা যাওয়ার পরে ও নারীর লগে তুই জন্য তো যাইতে পারবে। সুবহানাল্লাহ। কুরআনে ফরমান কি হুমা তাওবা লাকুম মিনান নিসা, তুমি তাইরে বিয়া করো যারে দুনিয়ার সব চাইতে বেশি ভালো লাগে। আর নবীজি ফরমান ভালো লাগতে বেলাইনে কোনোখানো যাইও না। একজন নারীরে পছন্দ করতে হইলে শরীয়তের বিরোধী উল্টা কোনো কর্ম জমিনের মধ্যে তুমি করিও না। অর্থাৎ শরীয়ত সম্মত কোনো নারীরে তুমি দেখাশোনা করিয়া যদি জমিনের মধ্যে বিয়া করতে পারো, জমিনের মধ্যে সংসার শান্তি হইব। আর মারা যাওয়ার পরে নারীর কারণে তুমি কিয়ামতের দিন আল্লাহ তোমারে জান্নাত দিব। সুবহানাল্লাহ। লাগি তাইরে বিয়া করো কুয়া যারে পছন্দ হয়, খালে বিয়া করতা দিনদার মুত্তাকি পরহেজগার। এখন আমরা বিয়া করি খারে যার ডিসপ্লে দুনিয়ার সবচাইতে বেশি আটা ময়দা মুরকর বিট সিনাবিট লাগাইলাছে, এইনু আমার লাগি পারফেক্ট হই না। কিন্তু শরীয়তে করন এইন পারফেক্ট নাই, এইন দুনিয়ার সবচাইতে বেশি বেহায়া, যেইন জমিন বগলে দিয়ে আনটি লাগাইয়া আর জিন্সর প্যান্ট লাগাইয়া উপরে স্কিন টাইট টপ লাগাইয়া আলগা ফুট্টো হাইলাহান্দি চক্কর দেন, ই বোন দুনিয়ার সবচাইতে সুন্দরী হইল। ই বেটি তুমি এক মুসলমান পুরুষে বিয়া করিও না। কথা বুঝা যাননি ভাই? কোরআনে ঘর ঠিক আছে, তাইরে বিয়া করুক কদারে বালা ফাইন, অর্থাৎ মোবাইলের মাধ্যমে বালা পাওয়া এটা হইছে না। আজকে আপনার সময় আইছে আপনার বাপে বিয়া দিতা, এখন আপনি খইনা দেখাত যাইন না, এটা খইনা দেখাতে কি হয়নি? মোবাইলের মাধ্যমে না প্র্যাকটিক্যাল গিয়া প্র্যাকটিক্যাল যাই। কিন্তু মাসলা আরেকও আছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কইরা বর্তমান যুগ হইল ডিজিটাল যুগ। বর্তমান জমানা কিতা ভাই? ডিজিটাল। এই জমানাত একজন মেয়েরে যদি কোনো পুরুষে দেখাত যায় আর গিয়া যদি ফালাইয়া যায়, তো আমরা আশপাশে কিছু চাষি না শুন নানি, আমরা কিছু কুঠাদেরা চাষি না শুন নানি, ও দরবার লাগলে হইব না আই দেখো অত ফরেজ গাড়ির গপ কেমনে দাও, 3 দিন থাকি মানুষের দেখে ফালাইয়া গিয়া আর সইন তোমার খবর আর দামাই নাই। ই কুঠাদেরা কিছু বলি আমরা গাঁত আসইন আসইন নানি। ও শরীয়তে হর ই কুঠারটা কি একটা বইন্ডে বাঁচাইতে হইলে, ই জাতর কুঠারটা কি আমার বইন্ডে বাঁচাইতে হইলে শরীয়তর মাসলা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কইরা আপনি ই জবানাত ও রাস্তা অবলম্বন করতা, ও ঔষধকে আপনি প্রয়োগ করতা, যে ঔষধের নাম হইল মোবাইল। আপনি যদি কোনো জায়গায় খৈনা বেটির সন্ধান পাইন, তো শরীয়তর মাসলা হইল খৈনা বেটির 1 কপি ফটো যারা দি ফটো কালেকশন করতা, থানরে কইতা পরে আমার বইন্ডে কইবা মুখও কিচ্ছু লাগাইতো না, জেলা মুখ আছে ওলা তুলিয়া আমারে দেখুয়া। ও যদি আপনার খৈনা বেটির ফেস বলা হয় 1, নাম্বার 2 খবর লইয়া দেখো কুয়া খৈনা কিলা, খৈনার মা কিলা, খৈনার বাপ কিলা। যদি মনে করো খৈনা বেটির মায় আটা ময়দা মুরকর বিছিনাবিট 3 গ্রাম লাগায়, তে মনে করি এই গুড় ফুরিয়ে 14 গ্রাম লাগায়। যে ফুয়ার বাপে নারায়ণপুর প্রথম খণ্ড ব্রিজ বিয়া বিড়ি খাইন, ই ফুয়ায় আলগাপুর তিমুকাত গিয়া গোল্ড সিক্রেট খায়, গোল্ড ফ্লেক খায়। মাথান রাইট না রং ভাই? তার খোপালে দিয়ে আর ব্রিজ উঠে না। এলাকি শরীয়তর মাসলা হইল 1 নম্বর ফটো, 2 নম্বর তাই মার বাপ সম্পূর্ণ খাসলত কালেকশন করা, নাম্বার 3 শিক্ষাগত যোগ্যতা যদি ইচ্ছা হয় জিজ্ঞাসা করতে পারবেন, ইজাজত আছে শরীয়ত। নাম্বার 4 নারী জাতির ফ্যাসিলিটি সারা যেগুলা দন ও দৌলত যেগুলো ওগুলা চাইয়া ও আপনি নারীকে দেখো খোয়া, দেখিয়া যদি আলহামদুলিল্লাহ হয়ে যায় ও আপনি বাড়ির বিয়ার মাত ফাটা খোয়া। প্র্যাকটিক্যাল দেখার লাগে, মানে প্র্যাকটিক্যাল দেখাত ওদিন যাইতা যেদিন হইনা গিয়া গুড়িয়া আইতা না। কারণ গুড়িয়া ফালাই আইলে কুঠাদেরা মানুষ আসুন তো বাড়ি আসুন না নি ভাই? এর লাগে আপনি গুড়িয়া আইবার বাটে দেখাত যাইতা না, হলতা খাটাইয়া দেখাত দেখুয়া। গিয়া যদি আলহামদুলিল্লাহ হয়ে যায় তো আপনি হইনা বেটি আনতা বিয়া হোক। ও শরীয়তে আপনার সুন্দর উত্তম সিস্টেম দিয়া দিছে। এখন আমার কিছু ভাই আছেন, আমার এই সিস্টেমটা এখানে সম্পূর্ণরূপে উল্টা করিয়া
এগু বাইক লিয়া দেখবা কলেজের গেইঠ, আরেগু দেখবা অটো লইয়া দেখবা হো ব্রিজের উপরে বোয়াত, আরেগু দেখবা হো পার্কও বোয়াত, আরেগু দেখবা হো রিসোর্টও বোয়াত। খেনে ভাই শরীয়তে এইরকম রাস্তা অবলম্বন করা আসদ্দুল হারাম করছে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা, ও আলী তিন খামক কোনো সময় জমিনের মধ্যে তুমি দেরি করিও না। এক নম্বর সলাতু ইযা আন, যে সময় নামাজের সময় হয়ে যাবে, নামাজের ওয়াক্ত যে সময় হয়ে যাবে, আলী আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার খয়ার নামাজ যখন সময় মতো জমিনের মধ্যে আদায় করিয়া নিও। দুই নম্বরে ওয়াল জানাজাতু ইযা হাদারাত, ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমারে কইয়া দিয়ার জনতার মসজিদ যখন জনতার মাঠের মধ্যে উপস্থিত করা হইব, মানুষের লগে অপেক্ষা করিও না, টাইম নির্ধারণ হওয়ার লগে লগে জনতার টাইমে জনতার নামাজ যখন জমিনের মধ্যে আদায় করিয়া নিও। তিন নম্বরে ওয়াল মারআতু ইযা ওয়াজাদালহা কুফুহা, ও আলী তোমার ছেলে আর মেয়ে যখন উপযুক্ত হইবা, উপযুক্ত হয়ে দিবা, অর্থাৎ বিয়ার প্রাপ্ত বয়স্ক জমিনের মধ্যে হইবা, তোমার ছেলের লগে যদি কোনো দিনদার পাত্র, কোনো মুত্তাকি পরহেজগার পাত্রর যদি সন্তান জমিনের মধ্যে তুমি ভাইলাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার খয়ার ও ছেলে একটার লগে তোমার মেয়ে আনিয়ে তুমি বিয়া দিয়া দিও। আর তোমার মেয়ে উপযুক্ত হওয়ার লগে লগে যদি দিনদার কোনো পাত্রর সন্তান তুমি এই জমিনের মধ্যে তুমি ভাইলাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে হইয়া দিয়ার ও মেয়ে একটারে তোমার ছেলেরা তো তুলিয়া দিও। সুবহানাল্লাহ। অর্থাৎ উপযুক্ত হওয়ার লগে লগে বাপ আর মার দায়িত্ব ফুয়াফুরিন তোরে বিয়া দেওয়া। আপনারা বিয়া দিন না, কই না আবু আমার ফুয়াই গিয়া বইটা বুঝে না, আবু একে বিয়া করলে খাওয়াইতে পারবে, তোমার তো টেনশন কিতা? হে বিয়ার বয়স হয়েছে তুমি খাওয়ার কথা কিতা? তুমি দেখলে বুধ ভরায় না, বিয়ার বয়স হইতে কিনা টেকা লাগেনি ভাই? আর মাতই না খেনে ও যুবক পাইয়ের মাতো না, আমি তো তোমরা সাপোর্টে ওয়াজ করি আর বেঠাই, বিয়ার বয়স হইতে টেকা লাগেনি না। শরীয়তে হর বিয়া দিতে এখানে খেরর করে যদি তাকে বেটি লইয়া, বেটি যদি হয় আলহামদুলিল্লাহ তাই বিয়া করতো। এখন কোর টুকটুকি যারা চালে, আপনারা টমটম কই না টুকটুকি খন জানি না, বাংলাদেশের আর টমটম হয় বেটারি দি চার দিয়ে কুটুকুটি চাক্কা দিয়া মানুষ বেশ বোঝা লইলা উঠে, এখানটা কিতা কয় টুকটুকি। টুকটুকির ড্রাইভার অত নিম্নে 1000 টাকা খামায়, তো হে যদি নিম্নে 1000 টাকা খামায় তো মাসে কত হইল? মাতই না এখানে 30,000 কিনা তার বেটির বরণ পোষণ দিতে পারতো না, মাতই না। তা আপনি বিয়া দেন না খেতে না, আমার ফুয়াই গাব হরি রয়েছে যে আবর লেই খার ফিটার খার, সবাই ফিটার খার, সবাই মুক্তাউনি থুয়া থুয়া করে। এলাকি শরীয়তে কর বাপ আর মার দায়িত্ব হইল ফুয়া বড় হওয়ার বাদে জিজ্ঞাসা করুন, ডাকিয়া আনুন। সাইয়্যিদুনা মাহমুদ মদনী দামাত বারকাতুহুল আলিয়া বড় হওয়ার লগে লগে তান বাপ ফেদায়ে মিল্লত হযরত মাওলানা সৈয়দ আসাদ মদনী রহমতুল্লাহ আলাইহির দ্বারা গিয়া হোসেন, বাবা আমি তো বড় হয়ে গেছে গিয়া, আমি এখন পুরা বালিক হয়ে গেছে গিয়া, আমারে আপনি বিয়া দিয়া দেখুয়া, শাদি দিয়া দেখুয়া, আমি আমার ওয়াইফের বরণ পোষণ দিতে পারমু। সুবহানাল্লাহ। ফুয়া গিয়া বাপরে হইতরা, তোমার বাপে যখন বুঝতো না তুমি ফুয়া গিয়া খো না, হিগরে বন্ধ এই ঠান্ডা আমাদের রাইত হিটি করার চাইতে হনো গিয়ে খোয়া বলা নানি, বাপরে সরাসরি হইতে পারতে নাই। তোমার সবচাইতে রিলেটিভ যদি কোনো ফ্রেন্ড থাকে, কোনো বন্ধু থাকেন, বান্ধবী থাকেন, এনরে দিয়া তোমার মার কাছে খবর ওখান ফাটাও, বাপর কাছে ফাটাও। এরপরেও যদি তোমার বাপে তোমারে বিয়া দেয় না, তে শরীয়তে করো আদাম, তুমি উম্মতর দায়িত্ব হইল বেশি করিয়া রোজা রাখা। সুবহানাল্লাহ। নাকি বিয়ার বয়স হইলে ফুয়াইন্তরে ডাকতে দিকার করিও, আপনি তো ভারতায় না, তার লোকে খার সম্পর্ক বেশি বালা, তারে ডাকিয়া আনুন, বলে আমার ফুয়া রেখো, ই বাল্লা বাল্লি করতো না, বিয়া করতো না, দিকেইলাম। আর তোমার তো সুজাওয়াত চকি যদি দুইজনই তাকে বান্ডা আনিও শুরু করিয়া খাঠা, বাপে দিকার হবাই তাকে বলে সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ, তো চকি ডবল দিকে তা করতাম সিঙ্গেল বলে। এটা কি বাপর দায়িত্ব জিকার করা। শরীয়তে হরকু আপনার ফুয়ারে বিয়া দিবার আগে, ও বিবাহিতা ছেলে আর মেয়ে বিয়া দিবার আগে মা বাপে দিকার করা সুন্নত। আর বিবাহিতা নারী আর পুরুষে আপনি বিয়া যদি দ্বিতীয়বার দিতে চাই, প্রতিজন মা বাবার দায়িত্ব দিকার করা ওয়াজিব। সুবহানাল্লাহ। সামনে দিয়ে কও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও শরীয়তে কর এই জমানার মধ্যে আপনি আপনার ছেলের বিয়া দিবার আগে বাপর দায়িত্ব হইল দিকার করা। বাপে দিকার করার লগে লগে যদি আপনার ছেলেকে যদি আপনার শরীয়ত সম্মত কথা মানিয়া যায়, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আপনি আপনার ছেলেরে দিনদার পাত্রী সাইয়া বিয়া দিয়া দেখুয়া। কারণ এই জমিনও সব চাইতে দিনার গুণার তাকিয়া আপনার ছেলে জমিনও হেফাজত থাকবো। সুবহানাল্লাহ। আপনি আপনার ছেলেরে মেয়েরে দিনার তাকি বাঁচাইতে হইলে গুণার তাকি বাঁচাইতে হইলে আপনি দিকার করুয়া। কুরআনুল কারীম আল্লাহ হযরতে মরিয়ম বিনতে ইমরান রে দুনিয়ার জমিনও সবচাইতে দামি এক নারী হিসেবে অভিহিত করিয়া হযরতে মরিয়ম বিনতে ইমরান রে সম্বোধন করিয়া ফরমাইন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার কালামুল্লাহ শরীফের মধ্যে হযরতে মরিয়ম বিনতে ইমরানের কথা ঘোষণা করেন, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইযিউ তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার যে কালামুল্লাহ শরীফ আমি দান করলাম, যে কালামুল্লাহ শরীফ আমি তোমার জমিন দিলাম, ও কালামুল্লাহ শরীফের মধ্যে ও জিকির খান তুমি করো, ও আলোচনা খান তুমি জমিনের মধ্যে তুমি করিয়া যাও। ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম, হযরতে মরিয়ম বিনতে ইমরানের কথা আপনি ঘোষণা করিয়া যান, হযরতে মরিয়ম বিনতে ইমরানের কথা আপনি আলোচনা করিয়া যান। আল্লাহ হযরতে মরিয়ম বিনতে ইমরান রে দুনিয়ার সবচাইতে দামি নারী বানাইছে। সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম বিনতে ইমরানে সারাটা দিন দেখি বয়তুল মুকদ্দাসের খাতিমা আসলা রে ভাই। যখন জীবনের ফার্স্ট মেন্স প্রবলেমে জমিন ফাইল, জীবনের সবচাইতে বেশি দুনিয়ার সবচাইতে বেশি দুনিয়ার সর্বপ্রথম যখন মেন্স প্রবলেমে জমিন ফাইল, হযরতে মরিয়ম বিনতে ইমরানে এমন এক জায়গার মধ্যে গিয়া রে ভাই গোসল খান জমিন করলা, নিজের না পাকিক থাকি পবিত্র হাসিল করলা। আল্লাহ দেখিয়া লগে লগে খুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর লাগি আমার ফরদানশীল মা বই নকল আল্লাহ নারী জাতির এত সম্মানিত এত ইজ্জতি জমিন বানাইছে রে ভাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই জমিনের মধ্যে দুনিয়ার সবচাইতে বেশি পর্দাওয়ালা যদি একজন নারী থেকে যায়, দুনিয়ার সবচাইতে বেশি মুত্তাকি পরহেজগার যদি জমিন হয়ে যায়, আল্লাহর নবী বলেন এই নারীরে গোটা দুনিয়ার পুরুষ সকলে যদি মা বলিয়া সম্বোধন করেন, আল্লাহর শরীয়তের কোনো উল্টা হইতো নাই। সুবহানাল্লাহ। এর লাগি আপনি নারী জাতিরে দিনদার মুত্তাকি বানাইতা, এরার লাগি পারফেক্ট একজন জামাই আপনি খুঁজাইতা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াত আসলাম বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, জমিন কোনো নারী জাতিরে যদি তোমার পছন্দ হয়, দিনদার মুত্তাকি যদি ফাইলাও, এই নারী জাতির ধনী না গরিব, এই নারী খালা না দলা, এই নারী বাট্টি না মুঠা, এইরকম কোনো কিছু তুমি দেখিও না। যদি নারী জাতি দিনদার মুত্তাকি পরহেজগার হয়ে যায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়ার ও নারীরে লইয়া তুমি জমিনের মধ্যে সংসার করিও, দুনিয়া তো সুখময় জিন্দেগি পাইবাই, আখিরাতের ময়দানও যদি তোমার স্ত্রী আর তোমার নারী জন্নতর মধ্যে যায় গিয়া, এই নারীর খানে তুমি জন্নত যাইতে পারবাই। সুবহানাল্লাহ। লাগি ফুয়ান বিয়া দিতে দম দেখবা না, ফুয়ান বিয়া দিতে দিনদার মুত্তাকি পরহেজগার চাইবা, ফুরিন বিয়া দিতেও ব্যবসায়ী আর চাকরিয়ান জামাই চাইবা না। খোয়ে চাকরিয়ান বেটাইন তোর করে বেটিন সুখী আসইন, খোয়ে ব্যবসায়ীর বেটাইন তোর করে বেটিন সুখী আসুন। খবর লাগাও, মগর একজন মাদ্রাসার হুজুরর, একজন মসজিদর মেসাবর, একজন দিনদার মুত্তাকি পরহেজগার করো, যতটুকু সুখী আসুন নারী জাতি দুনিয়ার অন্য জায়গাত অত সুখী না। ঠিক কিনা ভাই বলেন? ঠিক কিনা? এর লাগে খালি ফুরিন বিয়া দিতে খালি চাকরিয়ান থেকে না, চাকরিয়ান হ্যাঁ বাদে বাড়ুয়া হইবা, বাড়ুয়া হইব লাগি তুমি যাই চাকরিয়ান চাইয়া বিয়া করিও না। বেটির চাকরি দিয়ে তুমি কিনা করতে হয়, বাড়ুয়া হইতাই। দুনিয়ার যত বড় বেটি হোক না কেন, তাইর খাম বাসনের তল গোসানি, তাইর খাম কিনা ভাই। এর লাগে এই মেটার আমরা মাথার দোকানের কারণে আর কিছু মেসা বকলেও এই মেটার মাথা ধরাইছে নারী জাতির উচ্চশিক্ষা শিক্ষিত কর্তা করিয়া। এর লাগে কলেজের বটিনতে এই দিনদার বেঠাইনতে দামাই লই।
এর লাগি বেহায়া নোংরামির থেকে বাঁচাইতে হইলে বর্তমান জমানাত নারী জাতিরে ফর্দার ভিতরে ফরাইয়া যদি ডাক্তার বানাইতে পারেন বানা কুয়া, ফর্দার ভিতরে ফরাইয়া যদি আপনি ইঞ্জিনিয়ার বানাইতে পারেন বানা কুয়া, মগর বেহায়া নির্লজ্জতা বানাইয়া একজন নারীরে ডাক্তার বানানোর চাইতে না বানানো বলা। কলেজে যাইতে সময় না উন্না আছে না কিচ্ছু আছে, বাবা রে বাবা আলগাপুর বাজারে মেসাব দেখে ঠেলা মারি দেখো না দিয়ে মূল্যায় চকুতু লাগেন। এলাকি নারী জাতিরে দিনদার বানাইতে হইলে বর্তমান জমানার লাগি মেট্রিকও যথেষ্ট। আর না ইগু ডাক্তার ইয়া কিতে হইতো আমার ইয়ে চলো কয়টা হসপিটাল বালা ডাক্তার আছেন মহিলা ডাক্তার, আর কয় হসপিটাল মহিলা হলো সোনোগ্রাফি মহিলায় করে, কয় হসপিটাল মহিলা ডাক্তার হলো মহিলা হলো সিজার মহিলা ডাক্তার করে। সম্পূর্ণ নোংরামি বেহায়ামি করা হয়। আপনি যান সিলটার মেডিকেল কলেজ একজন পুরুষের সোনোগ্রাফি করে এক মহিলায়, তা উপযুক্ত মহিলা। আর বাদে কইবা খালি দর্শন দেখি তা হেঙ্কা দিত মায়া দিত উপযুক্ত ফুয়ার গিয়া তুমি সোনোগ্রাফি করতায় ফেট উতলা করিয়ে তাই মায়া দিত তোমার লাগে। এই যে তোর নোংরামি আর ভবিষ্যৎ বাদ দেখুয়া যারা প্রাইভেট হসপিটাল খুলছেন এরা ছেলেরা যদি সোনোগ্রাফি করেন পুরুষ হলতে পুরুষ হলটা হোক কা অপারেশন থিয়েটারও বা সোনোগ্রাফি এলাকা সোনোগ্রাফি রাখলে উপযুক্ত খসমা ফুরি বাবা রে বাবা যে ডিসপ্লের আলো এই ডিসপ্লে আলো এখানে পুরা ব্রাইটনেস বাড়াই ফেলে আর জায়গা নোংরা কি বাদ দেই। নারী জাতি হইলা মায়ের জাতি, এই নারী জাতির কারণে নবী হল জমিনও আইসেন, নারী জাতির গর্ব থেকে অলি হল জমিনও আইসেন, নারী জাতির গর্ব থেকে বিশ্ববিখ্যাত হাফিজ হল আইসেন। এই যখন বর্তমান জেনারেশন যেটা বনির ইতার গোড় থেকে হাফিজ হওয়া তো দূরের হতে আলিম হইত। এর লাগি প্রতিটা নারী জাতির আপনি দিনদার দেখে বিয়া করবা ইনশাআল্লাহ, হইন না ইনশাআল্লাহ। আমি কই আর গ্যারান্টি দিয়ার আজ যদি এই উত্তর নারায়ণপুর প্রথম খণ্ডর প্রতিটা যুবকে যদি এক ওয়াদা করে বলি আমরা যতদিন বিয়া করবো সারায় কোনো দিনদার মুত্তকি বেটি ছাড়া বিয়া করতাম না, ইনশাআল্লাহ এই এলাকার এক বেটি আর বদিন রইতে হাত দিনদার হইত ওইবা না নি ভাই। ফয়লা তুমি তাই না নিয়ত করো না, তুমি দেখতে খালি আর কিতাস আর বারোইলা খালি খালি চেক করটাই আল্লাহ কে দেননি ও তোমার লেফর তোলতে কি কইল তুমি খাইলিস নি বলে না আমি খাইছি না, আল্লাহ তো জলদি খাও না, তো তুমি না খাইলে আমি খাইতাম না। ফুঙ্গা উফতার গরুর উফতা হে খাইয়া গোলা পর্যন্ত বন করিয়া লেফর তোলে উঠনো আর এগুলো তুমি না খাইলে আমি খাইতাম না লাগি। তুমি যেন ফেলা তোমার নাম চেঞ্জ ইউর মাইন্ডে পরিবর্তন করো। ও তুমি যেন দিন দাঁড়ো ও দেখবা এই এলাকার বনি নেগু বদিন রইতা নাই। আমরা অভ্যাস হয়েছে বেঠিন দিলাই বন্ধন, বেঠিন দিলাই বন্ধন, বেঠিন দিলাই বাউশত, বেঠিন দিলাই দান ওয়ানিত, বেঠিন দিলাই মারা দেওয়াত, বেঠিন দিলাই বেঠিন তোর মাথার দানোর মুঠ তুলিয়া দিলাই আর রাখলাই কিতা। এই বছর দানোর মুঠ দিছ আগামী বছর আলো নিতে না করে কোনো বিশ্বাস আসেনি। খালি বেঠিন তোর ওয়াজ না তোমার দান্ডে ওয়াজ করা দরকার। তুমি যদি এক বেঠাও তে তোমার বেটি আবার বন্ধনা লোয়াজ যাইতো কেনে লো না সুতরার ডাল আর বালা করি গোসাইয়া দেও না বলে আর যাইবেনি কোনোদিন বন্ধনা লোয়া এলে গাই ফেল করে বেঠিন হুজুর দেখবা জামাই সারা দিন মেহনত করিয়া গরু আইলে ফানি গ্লাস গইয়া দেয় না আর দেনতে বন্ধনার বাইসা বাইলা বাবা রে বাবা এই ডিসপ্লে কেন যে সুন্দর আঠা ময়দা লাগাইয়া গিয়া আটু গাড়িয়া বস স্যার আপনি এসেছেন, হ্যাঁ আমি এসেছি, তো আপনার খবর কি ভালো আছেন, আপনার কি গরম লাগতেছে, একটু হালকা বাতাস দিব নাকি। বাবা রে বাবা জামাই রে ভানির গ্লাস তুলিয়া দিবার বাঘ নাই, যেন খেদমত করলে জন্য তো দায়িত্বহীন ভানির গ্লাস নাই, যেন ভানির গ্লাস তুলিয়া দিলে জন্য তো দায়িত্ব, যেন জামাই খুশ হইলে জন্য তো দায়িত্ব। ইনো ভানির গ্লাস না দিয়ে ইনো লই যাও তুমি খাও না দেখলে না আমি খামো। আর হিগুর দ্বারও যাবাও হারাম, হিগুর লোকে মাথাও হারাম, হিগুর সামনে যাবাও হারাম। হগুরে গিয়া করে আপনি কেমন আছেন, ভালো আছেন, আপনার কি হালকা বাতাসে প্রয়োজন দেও না, ই ফাঁকা দিদি দেখলে তোমার উন্নাও খান্তি দেও না, শরম লাগে না। ইলা নারী বাসার চাইতে তো না বাসা বলা। এর লাগি প্রতিজন পুরুষে নারী জাতির আইসটা কি আমরা এটার বন্ধনা আসেনি বন্ধনা, হ্যাঁ এর লাগি এর লাগি তো পরকিয়া গোটের বেশ হ্যাঁ উঠে গেছে। আরো মেহনত করতাম এখানে চিরকালে বন্ধ করতাম ইনশাআল্লাহ, হোক ইনশাআল্লাহ। এরে যেন কোরআন হতিছে আতাটাই বুঝনি 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল হয়
হযরতে উমরে যখন বিশ্বনবীর বিচার কোনো সাহাবী মানছেন না, মুনাফিকি করছেন, গোর থেকে তলোয়ার বার করছে। এর লাগি তা বন্ধ হইতো। আমি শুনিয়া খুশ হইছি আলহামদুলিল্লাহ। আর যদি টুকটাক তাকেও খবর কোয়া লইয়া বার করিয়া দেখুয়া। সুদ এর চাইতে মারাত্মক আর কিচ্ছু না। যারে সুদ খানেওয়ালা মানছরে আল্লাহ খর ফাহদানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারা সুদ খায় এরা দেখো আমি আল্লাহর লগে যুদ্ধর লাগি তৈয়ারি নিত। নাউযুবিল্লাহ হইতা নাই। এর লাগি নারী জাতিরে বন্ধনাত না, বাউসেত না, নারী জাতিরে একলা তাই বাপর বাড়ি দিতাম না এখন ইনশাআল্লাহ। ও ভাই বেজার হইও না। হো ই জমানাত পরকিয়ার মাদ্দাটা কম না বেশি? মাতই না বেশ। কিতার লাগি জানেননি? আপনার গাফলতির কারণে। পরকিয়া মানে কিতা? আরেক বেটির লগে আপনি অবৈধ সম্পর্ক করা, আরেক বেটি আরেক বেটার লগে অবৈধ সম্পর্ক করা। আমার মাতে বেজার হইতরানি? আপনারা বেজার হইতরানি? হাজার ফুরিনতে খান্দিতরা, ফুয়াইতে খান্দিতরা, মা নাই গরো, বাপ নাই গরো। তখন এই জাতিরে বাঁচাই তৈলে আমরা কিছু প্রস্তুতি নেওয়া দরকার না। এর লাগি নারী জাতিরে আপনারা 1 লাখ কোনো খানো দিবা না। আজ আমার বই একলা যায় তাই বাপর বাড়িতে যাইতে সময় অটোওয়ালা একলা ভাইলেও যান, মাঝে মাঝে মাতিতাম বেজার হইন। আমরা কিছু ধনী মানুষ আছেন উপযুক্ত ফুরিরে এক ড্রাইভার হাতে তুলিয়া দিলাই। দিয়া কইবা হে কলেজে লইয়া যাই ভাই। ও ভাই হিয়ালরা তো কোনোদিন মানুষের মুরুখ পাকি দেয়নি। আপনারা দিছেন নিলা কোনোদিন? ই অঞ্চলে কোনো মানুষে বাগরা তো কোনোদিন ছাগলকে বাকি দিছেন না। তাহলে আপনি একজন উপযুক্ত ড্রাইভার, ওরা তো আপনার উপযুক্ত ফুরি কেমনে দিলা কলেজে লইয়া যাইতো বলেন? এটা কতটুকু শরীয়ত সম্মত আপনি জিজ্ঞাসা করছিলেন কোনো মুফতিরে? আপনার বেটি আপনি বাইরে থাকুন, আপনি ফোন করে ড্রাইভারটা কইতরা যে আমার বেটি লইয়া তুই যাও ভাই, আপনি কই না মারে, আপনারা ফটো আমার দেই। আপনার ঘরে যে মুরগি আছে এই মুরগিরে কোনোদিন কোনো ঠোলারা তো তুলিয়া দিবানি, তে আপনি কেমনে দিলা? এর লাগি শরীয়তে করো কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার নবী, তোমার যত আওরাত হল আছেন, অর্থাৎ যত আজওয়াজে মুতাহারাত হল আছেন, কিয়ামত পর্যন্ত যত নারী হলেই জমিনের মধ্যে আগমন করবা, প্রতিজন ইমানদার মুত্তাকি নারী হল জাহিলিয়তের যুগল লাগান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায়, বেফর্দা অবস্থায়, দুনিয়ার জমিনের মধ্যে উলঙ্গ অবস্থায় আপনি বার করিয়া দিও না। সুবহানাল্লাহ। ও নবী, আপনার আজওয়াজে মুতাহারাত হল গোটা উম্মতে মুহাম্মদের উম্মুল মুমিনিন হিসাবে সম্বোধন করবা। এই জাতর নারী হলরে বেহায়াল্লাহ খান, বেফরদাল্লাহ খান, উলঙ্গপনা অবস্থায়, বেহায়াপনা অবস্থায় রাস্তাঘাটে বার করিয়া দিও না। কারণ জাহিলিয়তের যুগের মহিলার কাছে ফর্দা নামে কোনো বস্তু আসলো না, বেলাল্লাপনা সবচাইতে বেশি উত্তম খাম আসলো। আর উলঙ্গপনা অবস্থায় নাচানাচি গান করিতে গাইতা, এর লাগে আমি আল্লাহ তোমারে নিষেধ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ও নবী যে ফরমাইনা মান উম্মত হল কিয়ামত পর্যন্ত যতজন মুসলমান নারী হল তোমরা জমিনের মধ্যে থাকবাই, এরাও যেন বেহায়াল্লাহ খান, বেফরদাল্লাহ খান, তোমরা রাস্তা বাহির হইও না। যদি মনে করো তোমাদের খাসলত পরিবর্তন করা সম্ভব না হয়, আমি আল্লাহ খুঁয়াদের ওয়াকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত, আমি আল্লাহ খুঁয়া দিয়ার নবী, নারী জাতিরে যদি পরিবর্তন করতে হয়, নারী জাতিরে যদি দিনদার মুত্তাকি তুমি বানাইতে চাও, এরারে যদি ফর্দাওয়ালা বানাইতে চাও, ও নারী জাতিরে খুঁয়া দেখো এরা যেন 5 ওয়াক্তের নামাজ ওখান আদায় করতো আর যাকাত আদায় করতো। ও আতিআনাল্লাহ ওয়া রাসূলা, আর আপনি আমি আল্লাহর ইত্তেবা করতো, আমি আল্লাহর আনুগত্য করতো, আর আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুসরণ জমিন করতো। এই নারীর জীবনে কোনোদিন বেফরদা হইয়া জমিন চলাচল করতো না। সুবহানাল্লাহ। লাগি মা বোনিন তোরে আপনি বিয়া করুক কা দিনদার দেখিয়া না, মা বোনিন তোরে আপনি নামাজি বানা কুয়া, ফর্দাওয়ালা বানা কুয়া, তসলিম উদ্দিন সবাই গেছে চলো যাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া আপনার নারী জাতিরে ফর্দাত রাখবা ইনশাআল্লাহ, কই ইনশাআল্লাহ। আর ভাইয়াই আল্লাহ কেউ আসতে আমার গালিও তোমরা, কিন্তু তুমি তাই মোবাইল দিয়ে সময় কম দাও, সময় দাও আল্লাহ রে। মালাকুল মউতে এমন সময় দরবারে ভাই
পৃথিবীতে কোনো সময় মালাকুল মৌতে তোমার আমার মতো মানুষের ছাড়িয়া দিত নাই। আপনি ভাত খাওয়ার থাকলেও ছাড়িয়া দিত নাই, আপনি পায়খানার থাকলেও ছাড়িয়া দিত নাই, গাড়ির ড্রাইভিংও থাকলেও ছাড়িয়া দিত নাই। হাজারো হাজার মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, হাজারো হাজার মানুষ দোষ লামিয়া মারা যায়, হাজারো হাজার মানুষ পানির ডুবিয়া মারা যায় রে ভাই। বিশ্বনবী বলেন রাই পরিমাণ গুনাহ লইয়া যদি জমিন থেকে যাও, আল্লাহ তোমার কবর ওখান জাহান্নাম বানাইয়া দিব। আলহামদুলিল্লাহ। আর যদি কোনো মানুষে সরিষার দানা পরিমাণ ইমান লইয়া এই জমিন থেকে চলে যায়, আমি জাবির হুসাইনে কসম খাইয়া খইয়ার ই এলাকার কোনো মেসাবর দোয়ার দরকার হইতো নাই, ই এলাকার কোনো মেসাবর দোয়ার প্রয়োজন হইতো নাই। ও সরিষার দানা পরিমাণ ইমান লইয়া যদি তুমি কবর যাও রে ভাই, আল্লাহ বিনা হিসাবে তোমার জন্য তো দিব। সুবহানাল্লাহ। এর লাগি রে ভাই গুনার খাম ছাড়ো, দুনিয়ার সবচাইতে বড় নাফরমানিগুলা জন্য ছাড়ো। কারণ আল্লাহ হর সময় এখন আমরা মায়া করে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ আদম সন্তানকে জমিন মায়া করে বানাইছে রে ভাই। জন্নত আল্লাহ সৃষ্টি করেছে আর জাহান্নাম আল্লাহ সৃষ্টি করেছে, মগর জন্নত বানাইছে একমাত্র উম্মতে মুহাম্মদির লাগিয়া, সমস্ত ইমানদার মুত্তাকি বান্দা বান্দির লাগিয়া। অর্থাৎ বাবা আদম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানব সভ্যতা দিনদার আর মুত্তাকি হইবা, এরার লাগি আল্লাহ জন্নত খান জমিন সৃষ্টি করছে রে ভাই। আর জাহান্নাম বানাইয়া দিছে একমাত্র মুরতাদ বেঈমান হল লাগিয়া। এরা জমিন যত নাফরমানি করুক, যত নিমকারামি করুক, যত উলঙ্গ অবস্থায় নাচ হোক, এরার দুনিয়ার মজা দুনিয়াত আল্লাহ শেষ করিয়া দের। মগর মারা যাওয়ার লগে লগে বিনা হিসাবে জাহান্নাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আদ-দুনিয়াউ সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। ও নবী, ও দুনিয়ার উম্মত হল আমি নবী তোমাদেরকে কইয়ার, মুমিন হল লাগি দুনিয়ায় কান জেলখানা, মুমিনর লাগি গোটা দুনিয়ায় কান জেলখানা। জেল যে সময় পুলিশ অ্যারেস্ট করিয়া লইয়া যায়, মানুষে যেমন দুনিয়ার সারা অপকর্ম সারি দিলায়, অর্থাৎ মুমিন যতদিন জমিন থাকবায়, উম্মতে মুহাম্মদী পুরুষ আর নারী যতদিন জমিন থাকবায়, তোমরাও জমিনও কোনোদিন অপকর্ম করিও না, জমিনও কোনোদিন হিংসা করিও না, জমিনও কোনোদিন গুনার কর্ম করিও না, জমিনের মধ্যে কোনো না ফাঁকি অভদ্রামি তোমরা করিও না। আমি নবী কইয়া দিয়ার যদি সমস্ত কিছু সারিয়ে যাইতে পারো, কিয়ামতের দিন তোমরা জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। লাগি আমরা দুনিয়ার সারা অপকর্ম সারিতাম ইনশাআল্লাহ, দূরে করি করি ইনশাআল্লাহ। আমার যুবক ভাইয়া, দুনিয়ার সারা গুনাহ ছাড়াও কোয়া নাফরমানি জমিনের মধ্যে ছাড়ি দে কোয়া ইনশাআল্লাহু তাআলা প্রতিজন মানুষ কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ এই আয়াতে করিমার মধ্যে ও জন্য বুঝাইতরা, কারণ নারী জাতিরে দুনিয়ার মানুষে এক জমানার দাম দিছে না, নারী জাতিরে দুনিয়ার মানুষে এক জমানার সম্মান দিছে না রে ভাই। নিজ হাতে বাপ হকলে দুনিয়ার জমিনের মধ্যে নারী জাতিরে জমিন উলঙ্গ করিয়া নিজ বাবা হকলে নিজের মেয়েরে জীবন্ত অবস্থায় হত্যা করতো। নাউযুবিল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী রে ভাই, মুশরিক থাকা অবস্থায় ও মুসলমান থাকা অবস্থায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে দাহিয়াতুল কলবির কাছে সাহাবায়ে কেরাম কল ফাটিয়া ফরমান, যাও গিয়া কই আমি নবী কইয়ার মুসলমান হইতা, দিন গ্রহণ করিলাইতা। হযরতে দাহিয়াতুল কলবি ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি জমিনে যেই পরিমাণ গুনাহ করছি, যেই পরিমাণ নাফরমানি করছি, আল্লাহ আমার গুনার কারণে আমার যদিও মুসলমান হই আমার মাফ করিয়া দিত নাই। আবার নবী ফরমান যে দাহিয়াতুল কলবি, আমি নবী তোমারে গ্যারান্টি দিয়া কইয়ার, আমি নবী আমার আল্লাহর কসম খাইয়া তোমারে কইয়ার, এই জমিনের মধ্যে যদি তুমি একটাবার মুসলমান ধর্ম গ্রহণ করিলাও, আল্লাহ পিছনের জিন্দেগির সারা গুনাহ মাফ করিয়া দিয়া তোমারে জমিন আল্লাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবি ফরমান, নবী আমি যে জমিনের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করতাম, আমার মতো নিমককারাম, আমার মতো সবচাইতে খবিস এই জমিন আর দ্বিতীয় কেউ নাই। আমি দাহিয়াতুল কলবি এমন অপরাধ এমন নিমককার আমি জমিনে করছি রে দয়াল, আল্লাহ আমারে কোনোদিন মাফ করিয়া দিত নাই। আমার আল্লাহ লগে লগে আয়াতে কারিমা নাযিল করিয়া ফরমাইন, নবী হযরতে দাহিয়াতুল কলবি রেখো একটা বার ইসলাম ধর্ম গ্রহণ করতা, আমি নবী আমি আল্লাহ তারে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবি ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ,
ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যখন আমি যে গুনাহ করছি আমার আল্লাহ মাফ দিতে নাই। আমার নবী ফরমান দেওয়া দাহিয়াতুল কলবি, একটা বার যদি তুমি তোমার গুনার কথা আমারে কইতাই, আমি নবী তোমার ব্যাপারে একটা আলোচনা করলাম মনে। হযরতে দাহিয়াতুল কলবি ফরমান, নবী আমার জীবনে আমি বিয়া করিয়া আমি যে সময় সিরিয়ার জমিন ব্যবসার লাগি চলে গেলাম, আমার নয়া বউরে গরুর মধ্যে তুইয়া গেলাম। বিবাহর 6 মাস পরে আমার গরু স্ত্রী তুই আমি যখন বিদেশের জমিনে চলে গেলাম, কয়েকদিন পরে 1 বছর ফুরার বাদে কয়েকদিন পরে আমার স্ত্রী আমার সিটির মাধ্যমে খবর দিয়া দিলা, আল্লাহ আপনার জমিন খানো বাবা বানাইছে। ও নবী, আমি বাবা শুনিয়া বড় শুকরিয়া আদায় করলাম, বড় খুশ হইলাম। কিন্তু ছেলে পাইছি না মেয়ে পাইছি কেনার দিকে আইতাম পারছি না, কারণ আগর জমানাত কোনো টেলিফোনের ব্যবস্থা আসলো না। সুবহানাল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবি রে ভাই ও হতাকান্তা শুনিয়া বাড়ির মধ্যে 1 বছর পরে, প্রায় 8 বছর পরে যখন বাড়ির মধ্যে তো শিবানো হয়, আনিয়া দেখুন একজন সুন্দরী বড় মহিলা মানুষ, সুন্দরী 8 বছর না বালিকা মেয়ে, এত সুন্দর চেহারাও সুন্দর, দেখতেও মায়া লাগে। ও দেখার লগে লগে জামিলা সুন্দরীর মায় ফরমায়, ও জামিলা, যে বাবা বাবা হইয়া তুমি চিৎকার আর চেঁচামেচি করিয়া খান দিতাই, ও তোমার বাবা তোমার বাড়ির মধ্যে আইসন। হযরতে জামিলা রে ভাই নিজের বাবার কথা শুনিয়া বড় খুশ হইলা, খে না জমিনও খুশ। 8 বছর ভাবে যে তার বাপর লগে দেখা করে, এই সন্তানের লাগান খুশি দ্বিতীয় কোনো আওলাদ হয় না। ঠিক কিনা? হযরতে জামিলা নিজের বাবার কলিজার টুকরা মনে করিয়া দৌড় মারিয়া গেছে সময় কুলোর মধ্যে উঠিতা। জামিলা সুন্দরীর বাপে হযরতে ওয়াসিয়ের ভাই লাত মারিয়া নিজের মেয়ের কুলোর মধ্যে না লইয়া লাত মারিয়া দূরে সরাইয়া দিছ। নাউযুবিল্লাহ। হযরতে জামিলা রে ভাই এই কথা দেখিয়া কষ্ট হইয়া নিজের মার দ্বারা এখন, ও আমার মা, যে বাবার লাগিয়ে তো খান্দন খান্দিলাম, রাত্রে ঘুমাইতাম না, দিনও খাইতাম না, ও বাবাই আমার কুলোর মধ্যে না লইয়া আমার যে লাত মারি ফলাইয়া দিলা, একটা বার্তা কি আপনি কইন কি আমার সত্যি বাবা? হযরতে জামিলার মায় উনার স্বামীরে ডাক দিয়া ফরমাইন, ও আমার স্বামী, উনি তোমার মেয়ে, তুমি একটাবার উনারে গ্রহণ করো। জামিলার মা জামিলার বাপে হযরতে ওয়াসিয়ের ভাই গ্রহণ না করে ও কথা খান ফরমাইন, আমি যদি এই মেয়েরে জমিন স্বীকৃতি দিলাই, এই মেয়েরে যদি আমি লালন পালন করিলাই, মায়া লাগি জীব, আর মায়া লাগলে এইগুলো কোনোদিন মারতে পারতাম না। নাউযুবিল্লাহ। এইভাবে প্রতিদিন ফুরিরে হিংসা করেন, প্রতিদিন ফুরিরে মারইন, যাতে ফুরির পরিচয় দিতে না হন। জাহালতর যুগ আসলো, বাপ হকলে ফুরিন তোরে জিতা হত্যা করতা, বাপ হকলে ফুরিন তোরে বলেন কিতা করতা ভাই, জিতা হত্যা করতা। হযরতে দাহিয়াতুল কলবি যে কোনো লাইনে যখন ওই মেয়েরে হত্যা করার কোনো জায়গা পাইন না রে ভাই, হঠাৎ একদিন পরে পরামর্শ করিয়া নিজের স্বামী নিজের স্ত্রী গিয়া ফরমাইন, ও জামিলার মা, আমার জামিলারে সুন্দর করে গোসল দেওয়াইয়া সুন্দর করে খানি খাবাই আমার হাতর মধ্যে তুলিয়া দিলাও, আমি তাইরে তাই নানা বাড়িতে লইয়া যাইতাম। এই কথা শুনিয়া জামিলার মা বড় খুশি রে ভাই, জামিলাও বড় খুশি হইয়া সুন্দর করে গোসল করিয়া জামিলার মায়ের মুখের মধ্যে খানি তুলিয়া দেন। জামিলাও জানে না নিজের মায়ের হাতর খানি জীবনের শেষ খানি খাইয়া যাইতরা। জামিলার মায়ও জানেন না নিজের মেয়ের জীবনের শেষ কুশল দেওয়াইয়া জীবনের শেষ খানি খাবাইয়া দিয়ার দেওয়াই। এইভাবে মায়ার ফুরিয়ে সব কিছু শেষ করিয়া জামিলার বাপে যখন দাহিয়াতুল কলবি রাস্তা দিকে রওনা দিলা, রাস্তার মধ্যে গিয়া জামিলা সুন্দরীর বাবায় নিদাতে কুদাল লইয়া গর্ত করা শুরু করলা, এমন লাইনে গর্ত করা শুরু করলা রে ভাই, জামিলা বারবার দাঁড়ের মধ্যে গিয়া জিজ্ঞা হইন, বাবা তোমার দাঁড়ের মধ্যে মাটি লাগের, এত কষ্ট তুমি কোন খানে জমিনে করদায়? দাহিয়াতুল কলবি ফরমাইন, দে মা, সামান্য তুরা খাম আছে, জামিলা নিদাতে কুদাল দিয়া গর্ত করেন দে ভাই, কিন্তু জানেন না ই গর্ত তার মৃত্যুর কারণ। নাউযুবিল্লাহ। এইভাবে গর্ত করতে করতে গর্ত করা যখন জামিলা সুন্দরীর বাবা শেষ করলা, ওই সময় হঠাৎ ডাক দিয়া ফরমাইন, জামিলা তুমি দেখি যাও গাতর মুরর মধ্যে কি একটা জিনিস দেখা যায়। ও কথা ওখান হইয়াও জামিলা যেই মাত্র গাতর দিকে রে ভাই মাথা দিয়া দেখা শুরু করলা, দাহিয়াতুল কলবি পিছনের দিক দিয়া ধাক্কা দিয়া জামিলা সুন্দরীরে গাতর মধ্যে ফালাইয়া দিলাইন। নাউযুবিল্লাহ। ও জামিলা ফরমাইন, বাবা দুনিয়ার এত নিষ্ঠুর বাবা, আপনি যদি জানতাম আপনার লগে কোনো দিলাইলাম না, অনে আমি আপনার ফাওখানো ধরিয়া মাফ চাইয়ার, আপনি আমারে মাফ করিয়া দিন, আর জীবনে কোনোদিন আপনার বাবা বলিয়া পরিচয় দিতাম না, জীবনে কোনোদিন আপনার সামনা খানো যাইতাম না, আপনার ফাওখানো ধরিয়া আমি ভিক্ষা চাইয়ার, আপনি আমাকে ক্ষমা করিয়া দেন। খেয়ে জানে খে খাখার কথা শুনতো রে ভাই, দাহিয়াতুল কলবির পাষণ্ড দিল চতুর্দিক থেকে মাটি দেওয়া এমন লাইনে শুরু করলা,
আর জামিলা সুন্দরিয়া বারবার রিকোয়েস্ট করিয়া ফরমেন বাবা আর আমি কথা দিলাম জীবনে মদিনার জমিনও যাইতাম না, মক্কার জমিনও যাইতাম না, সারাটা জিন্দেগি জঙ্গলের ফাতা খাইয়া গাছর রস খাইয়া আমার জিন্দেগি আমি খাটিয়ে যাই মগর তোমারে পরিচয় দিতাম না, তোমার ফাওখানো ধরিয়া খুঁয়ার আপনি আমারে মাফ করিয়া দেন। আলহামদুলিল্লাহ। কে কার কথা শুনে রে ভাই? হযরতে তাহিয়াতুল কলবিয়ে এত বড় একটা পাথর দিয়া যখন জামিলা সুন্দরীর বাপ মাথার মধ্যে আঘাত করেন, এক চিৎকারে হযরতে জামিলা আব্বু হইয়া এমন চিৎকার দিছিল রে ভাই, গোটা রক্ত সিটা মারিয়া হযরতে তাহিয়াতুল কলবির মুখমণ্ডল পর্যন্ত বিজিয়া গেছে। আলহামদুলিল্লাহ। ও নবীজির ফরমান ইয়া রাসূলুল্লাহ, জাহিলিয়তর যুগের এত পাষণ্ড দিলওয়ার খানে আমার জামিলা সুন্দরীর এত কষ্ট করে হত্যা দিলাম, কিন্তু আই যুবতী যখন ওদিকে আমার খান ওখান তাকায় শোনা যায় আমার জামিলা নাকি আমার ডাক দের। আলহামদুলিল্লাহ। এত কষ্ট করিয়া নারী জাতিরে জমিন অত্যাচার করছেন, ও নারী জাতিরে ইজ্জত আর সম্মান একমাত্র ইসলামে দিছে। হৌ সুবহানাল্লাহ। ও নারী জাতির মর্যাদা ইসলামে দিছে, দুনিয়ার কোনো বেঈমানে দেয় নাই। লাগে প্রতিজন মানুষে বা বনিত্রে ফর্দার ভিতরে রাখিয়া দিনদার মুত্তাকি বানাইয়া একজন উপযুক্ত আল্লাহ ওয়ালা রূপান্তরিত করব ইনশাআল্লাহ। কম ইনশাআল্লাহ। তো আমি দোয়া করে লইতাম মাত্র 5 মিনিট, মাত্র 5 মিনিট এর ভিতরে আমি তোরা সওয়াল করমু। ও মসজিদর লাগি 1 নম্বর 1000 কোটি আখে দিবাই দেখি সর্বদা। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আমরার ফকরে অগণিত দুরুদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ, আল্লাহ আমরার ফকরে অগণিত দুরুদ আর সালাম আর আমরার জামাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া নবীজির খিদমত পৌঁছাইয়া দেও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন আপনি আমরার জীবনের तमाम গুনাহে মাফ ফরমাও আল্লাহ। জীবনে বালিগ হওয়া থাকি লইয়া এখন পর্যন্ত যত ওনার গুনাহ জানিয়া না জানিয়া আল্লাহ সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা ইয়া খুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না আল্লাহ। আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাদ দিয়ে আপনি আমরার জমিন খানো ধ্বংস করিও না আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ, আল্লাহ আমরার গুনার কারণে ইলা বড় বড় বেমার দিয়ে বিছানা খানো ফলাইয়া পরীক্ষা করিও না, যে বেমারের কারণে মানুষে আমরা দেখা পর্যন্ত বাদ দিলাই আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন আপনি আমরারে মাফ ফরমাও, আমরার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে আপনি মাফ ফরমাও। এই জমাত অনেক আছে খেওরের মা নাই বাবা নাই আল্লাহ, আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরের জন্য তোর বাহন আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন আমরার মা ইয়ার বাবা কত মায়া করিয়া কত মহব্বত করিয়া আমরারে মানুষ বানাইলা, ও মা ইয়ার বাবার নিজ হাতে কবর খানো থুইয়াত খান্তা ফাতিছি আল্লাহ। আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরে আর জান্নাতুল ফেরদাউসে সম্পর্ক পয়দা করিয়া দাও আল্লাহ। আমরার জীবিত মা ইয়ার বাবার হায়াতে তৈয়বা দান ফরমাও, আমরার মা ইয়ার বাবার খেদমত করি করি আমরার জান্নাতি বনার তৌফিক দাও। ইয়া রাহমার রাহিমিন আমরার মার খানদানর বাবার খানদানর तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও। ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ, আল্লাহ এলাকার तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দাও আল্লাহ। এলাকার तमाम মুরব্বী হল যারা জমিন আছেন হায়াতে তৈয়বা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরার জিসমানি রুহানি কলবি বদরি বেমার শিফা করিয়া দাও। বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন तमाम বিমারি হল বেমার আপনি শিফা করিয়া দাও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ, আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ तमाम জাহানের উম্মতে মুহাম্মদির মাফ ফরমাও, तमाम জাহানের মাসাজিদ মাদারিস মাকাতিবের হিফাজত ফরমাও, উলামায়ে হক্কানি রব্বানি এর হিফাজত ফরমাও। ইয়া রাহমার রাহিমিন ভারতের জমিনকে আপনি শান্তির জমিন হিসাবে কবুল ফরমাও আল্লাহ। আসামের জমিনকে শান্তির জমিন হিসাবে কবুল ফরমাও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি
আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতীয় তোমার মুসলমান জাতির জান ও মালের হেফাজত ফরমাও আল্লাহ। ইতা বিদেশের জমিন পেটে তারা গেছেন দে দয়াল, ইতারে আপনি জমিন খানো খেয়ানত করিও না, ইতারে বেশি বেশি করে হালাল রুজি করার আপনি তৌফিক দেও আল্লাহ ইয়া রাহমান রাহিমিন। নবীজির উসিলে আপনি আমাদের দুআরে কবুল ফরমাও আল্লাহ। আমার ভাই ইনতে বড় কষ্ট আর মেহনত করিয়া এই জলসা খানতে জমিনের মধ্যে আয়োজন করছেন, প্রত্যেকের দিলর জায়েজ মাকাসিদ আপনি পুরা করিয়া দেও। আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই, এই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই, সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহাম।